আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোমানিয়া সম্পর্কে। বর্তমান সময়ে রোমানিয়ার এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে, আজকে আমরা রোমানিয়ার সকল ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। অ্যাম্বাসির আপডেট কী আছে, আমরা অনেক কিছু বিষয় কিন্তু খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারছি সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করব। যারা রোমানিয়া সম্পর্কিত তথ্যগুলো জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন, রোমানিয়া দেশটা কিন্তু এখন সেনজেনের লিস্টে চলে গেছে। এই দেশটার এখন কিন্তু অনেক চাহিদা বাংলাদেশ থেকে যাওয়ার। বিগত দিনগুলোতে কিন্তু অনেক বাংলাদেশি গেছে, যখন রোমানিয়া সেনজেন ছিল না তখন কিন্তু অনেকেই গিয়ে সেখান থেকে গেম টেম দিয়ে মুভ করে কিন্তু সেন্ট্রালে মুভ করছে, সেন্ট্রালে চলে গেছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত কিন্তু সেন্ট্রালে যাওয়া বন্ধ নাই, যারা রোমানিয়াতে আসে বা এখন পর্যন্ত যাচ্ছে। তো এজন্যই আমাদের ভিসার বাজারটা কিন্তু ইউরোপের প্রতিটা দেশ থেকে কিন্তু অনেক আগের থেকে অনেকাংশেই কিন্তু মানে এটা ডাউন হয়ে গেছে আর কি। ঠিক আছে, কোনো কান্ট্রি এখন বাংলাদেশি ওয়ার্কার কিন্তু ইউরোপের দেশগুলো বিশেষ করে তারা কিন্তু নিতে চাচ্ছে না। কী কারণে? তারা গেম দেওয়ার কারণে। ঠিক আছে, তো বর্তমান সময়ে যারা এখন রোমানিয়াতে দেওয়ার চিন্তাভাবনা করছে নতুন করে, আপনি দিতে পারেন আপনার হাতে যদি সময় থেকে থাকে। অনেকেই বলেন যে ভাই আমি নতুন করে ফাইল সাবমিট করতে চাই, তো এক্ষেত্রে এখন কি ফাইল দেওয়াটা ঠিক হবে রোমানিয়ার? আমি বলবো যে ভাই আপনার হাতে সময় আছে কিনা এটাকে দেখতে হবে, কারণ ইউরোপের দেশে বা আপনি যে দেশে দেন না কেন, আমাদের বাংলাদেশিরা কিন্তু আসলে ফাইল দিয়ে অনেক তাড়াহুড়ো করি। তো এক্ষেত্রে কিন্তু বিপত্তিটা ওই জায়গাতেই ঘটে যে আমরা আসলে সঠিক মাধ্যমকে দিয়েও কিন্তু আমাদের ধৈর্য না থাকার কারণে অনেক সময় কিন্তু ভিসাটা করতে আপনার এজেন্সিরা কিন্তু আসলে লেট করার কারণে ক্লায়েন্ট কিন্তু হারিয়ে ফেলে। তো এটা কিন্তু আপনাদের মোটেও ঠিক না, আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে ভাই। আপনি যদি তাড়াহুড়ো করে থাকেন এক্ষেত্রে কিন্তু ভাই হবে না। ঠিক আছে, আর বর্তমান সময়ে এখন কিন্তু রোমানিয়ার ভিসা হচ্ছে, ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সেটাও কিন্তু হচ্ছে। ঠিক আছে, তবে আপনাদের ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। এখন ভাই আপনি ফাইল দিয়েছেন আজকে, আপনি যদি ৩-৪ মাসের ভিতরে ফ্লাই করতে চান রোমানিয়াতে, এক্ষেত্রে কিন্তু ভাই এটা সম্ভব না। এভাবে অনেক এজেন্সি আপনাকে দেখাচ্ছে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনাকে বলতে পারে যে আপনি ৩ থেকে ৪ মাসের ভিতরে ফ্লাই করে রোমানিয়াতে ঢুকতে পারবেন, কিন্তু ব্যাপারটা এতটা সহজ না, এতটা তাড়াতাড়ি কিন্তু ভাই হবে না। রোমানিয়ার ক্ষেত্রে আপনার এখানে খরচের অনেক বিষয় আছে। ধরেন আপনি রোমানিয়াতে যাবেন, তো এক্ষেত্রে ইন্ডিয়ার ভিসা করা লাগবে, এখানে একটা বড় একটা অ্যামাউন্টের খরচ আছে। এরপরে আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও কিন্তু একটা খরচের ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনি যদি পরবর্তীতে রিজেক্ট খান সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে, কিন্তু কাজের কাজ আপনার কিছুই হবে না। ঠিক আছে, তবে হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু রোমানিয়ার এখন কার্যক্রমটা চলছে। বর্তমানে এখন ভিসা, ওয়ার্ক পারমিট এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সব কিছু A to Z কিন্তু এখন ক্লিয়ার আছে। আপনি বর্তমান সময়ে ভালো একটা মাধ্যম ধরলে কিন্তু অবশ্যই আপনি যেতে পারবেন। অনেকে বলেন যে ভাই আসলে বর্তমান সময়ে এখন রোমানিয়ার ফ্লাইট দিছে কিনা। ভাই আপনার যদি ভিসা ঠিক থাকে, ম্যান পাওয়ার ঠিক থাকে, ভাই ফ্লাইট হবে না কেন? অবশ্যই কিন্তু ফ্লাইট হবে। নতুন করে যারা ফাইল দেওয়ার চিন্তাভাবনা করছেন আপনারা অবশ্যই একটা ভালো মাধ্যম ধরার চেষ্টা করবেন। এবং রোমানিয়ার ক্ষেত্রে আপনার সময়ের কথা যদি বলেন, আমি এক্ষেত্রে আপনাকে বলবো যে ভাই দেখুন, 1 বছর থেকে আপনার 20 মাস পর্যন্ত আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হতে পারে। এর থেকে বেশিও কিন্তু অনেক অপেক্ষা করে, অনেকেই আছে অপেক্ষা করে বসে আছে, কিন্তু এখন পর্যন্ত আপনার ভিসাটা করতে পারেনি। হ্যাঁ, তবে মাধ্যমটা যদি ভালো হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি 1 বছরের কাছাকাছিতেই দেখা যায় যে আপনার ভিসাটা কিন্তু হয়ে যেতে পারে, আপনার যদি কপালে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত কথা। তো বর্তমান সময়ে ভাই রোমানিয়ার কথা বলতে গেলে ওয়ার্ক পারমিটটাও কিন্তু এখন বর্তমান সময়ে খুবই অল্প সময়ের ভিতরেই ওয়ার্ক পারমিটটা হচ্ছে। এটা আমরা যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি। মূলত ভাই এটা আসলে সবার ক্ষেত্রে এক না, কারোর ওয়ার্ক পারমিট খুবই দ্রুত সময়ে আসে, আবার কারোর ওয়ার্ক পারমিট আসতে কিন্তু লেট হয়ে থাকে। তো এটার তারতম্য হওয়ার কারণ হচ্ছে আপনার মাধ্যমের উপরেই মূলত আসলে নির্ভর করছে কেন মূলত আপনার এমনটা হচ্ছে। ঠিক আছে, কারণ আপনার মাধ্যম সঠিকভাবে কাজ করছে না, সেজন্য কিন্তু এমনটা ঘটছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে পুনরায় কিন্তু কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।